আমরা ইতিপূর্বে অনেক ভিডিও করেছি ভারতীয় মিডিয়ার উপরে। ভারতীয় মিডিয়ার বর্তমান র্যাঙ্ক হচ্ছে 161তম স্থানে, অর্থাৎ পৃথিবীতে একেবারে 165টি দেশের যে মিডিয়া র্যাঙ্ক করা হয়েছে তার মধ্যে ভারতের র্যাঙ্ক হলো 161তম। অর্থাৎ ভারত কত সুন্দরভাবে খবর পরিবেশন করে এই র্যাঙ্ক দেখে তার নিদর্শন পাওয়া যায়। এখন সকাল সন্ধ্যা গদি মিডিয়া অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অনুদানে যারা নির্ভর করে খবর পরিবেশন করে তাদের জন্য একটি খবর আমেরিকাতে প্রকাশ হয়েছে, অর্থাৎ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ মাননীয় নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী, এখন নন বায়োলজিক্যাল বলতে প্রধানমন্ত্রী তার মাকেই বেশি অসম্মান করেছে, অর্থাৎ জন্মদাতা মাকে তিনি সরাসরি অস্বীকার করেছে। তিনি নিজেকে বলেছেন নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী। এখন প্রধানমন্ত্রীর মাকে বিহারের কোন বিহারি গালিগালাজ করেছে সেটা নিয়ে ভারতবর্ষে তোলপাড় হচ্ছে, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বয়ং তিনি স্টেজে দাঁড়িয়ে বলেছে তিনি নন বায়োলজিক্যাল পার্সন, অর্থাৎ তিনি নন বায়োলজিক্যাল জৈবিক পদার্থের তিনি কোনো মানুষ না। অতএব যাকে জন্ম দিয়েছে একজন মানুষ তিনি কিভাবে অজৈবিক হয়ে গেল, এটা এখন বড় প্রশ্নচিহ্ন। অতএব আমাদের দেশের প্রধানমন্ত্রী মাকে যদি কেউ সবথেকে বেশি অপমান করে থাকে তাহলে সেই ব্যক্তির নাম নরেন্দ্র দামোদর দাস মোদি। তিনি আসলে নন বায়োলজিক্যাল মোদিবাবু। এখন এই মোদিবাবুর এক্স ফ্রেন্ড অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ফ্রেন্ডের দেশের সংবাদ মাধ্যম ভারতীয় মিডিয়াকে নিয়ে একটি খবর করেছে। দ্য ওয়াশিংটন নিউজ বলে সেই পোর্টালে লেখা হয়েছে যে ভারতবর্ষের মিডিয়া এত নিকৃষ্ট, এত নোংরা, এত মিথ্যে খবর পরিবেশন করে যেটা সারা পৃথিবীর মানুষের কাছে হাস্যস্কর হয়ে ওঠে। তারা উদাহরণস্বরূপ ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ চলছিল সেই সময়কার বিশেষ বিশেষ কয়েকটি খবরের কথা এবং সেই সমস্ত খবরের চ্যানেলের নাম উল্লেখ করেছে। সেখানে দেখা যাচ্ছে যে TV9 বাংলা, জি24 ঘন্টা এবং আর টিভি বা আর ভারত বলে যেটা মোদিবাবুর গুণকীর্তন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে চলে, এই সমস্ত চ্যানেলদের নাম ধরে ধরে ওয়াশিংটন নিউজ তারা একটি খবর করেছে। সেখানে দেখাচ্ছে যে এই সমস্ত মিডিয়ারা, ইলেকট্রনিক্স মিডিয়া ভারতবর্ষের বিভিন্ন চ্যানেলে খুব ফলাও করে ঘোষণা করেছিল পাকিস্তানের ইসলামাবাদ দখল হয়ে গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, পাকিস্তানের সেনাপ্রধান ভারতীয় সেনার হাতে বন্দি আছে, লাহোরের খুব কাছাকাছি ভারতীয় সৈন্যরা পৌঁছে গেছে। এই ধরনের যে মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে ভারতবর্ষের মানুষকে দিকভ্রান্ত করেছিল এবং ভারতীয় সেনাকে অপমান করেছিল, তাদেরকে নিয়ে অত্যন্ত খারাপভাবে এই আমেরিকাতে খবর হচ্ছে ভারতীয় মিডিয়ার উপরে। আর ভারতীয় মিডিয়া এখনও পর্যন্ত দাঁত কেলিয়ে সেই মিথ্যে খবরকেই প্রচার করে চলেছে। এখন ভারতবর্ষের মিডিয়াকে অর্থাৎ সংবিধানের যে চতুর্থ স্তম্ভ তাকে সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছে আমাদের দেশে এই নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা। সেই জন্য বিশ্বের দরবারে আজকের ভারতের মান এত নিম্ন দিকে চলে গেছে। আমাদের দেশের মিডিয়ারা মোদিবাবুর কোলে বসে তারা হলুদ মিডিয়া, গদি মিডিয়া হিসেবে পরিচিতি লাভ করেছে। তাদেরকে আমরা ভারতবর্ষের মান সম্মান ধুলোয় মেশানোর জন্য ধিক্কার জানাই।